যে সকল লোকজন চাঁদাবাজি করবে আমি নিজে তাদের নামটা ওখানে দিই। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, অন্য যে কোনো দলের লোক হোক, আমি নামটা দিয়ে দেবো, যে কোনো দলের লোক হোক। সারা বাংলাদেশের ন্যায় শেরপুরেও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে নিউ মার্কেট মোড় জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হরজত আলী বলেন, এ দেশ আমাদের সবার, ইতিমধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ কাউকে করতে দেওয়া যাবে না। সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার কর্তব্য। যে সকল লোকজন চাঁদাবাজি করবে আমি নিজে তাদের নামটা ওখানে দিই। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, অন্য যে কোনো দলের লোক হোক, আমি নামটা দিয়ে দেবো, যে কোনো দলের লোক। কারণ আমি চাই, আমরা চাই শেরপুরে শান্তি, আমরা চাই শেরপুরে মানুষ শান্তিতে ঘুমায়। এখানে যারা আছে সবাই মামলায় জর্জরিত 17 বছর বিভিন্ন গরুর গোয়ালে থাকছে, ছাত্রদলের সভাপতি সেক্রেটারি গরুর গোয়ালে থাকছে, আনন্দ তুমি কই ভাই, আমি গরুর গোয়ালে। এক একজন এক এক জায়গাতে জায়গা পড়ায় ছিল। আমাদের লোকগুলোর সাথে আমার সাথে জেলখানা দেখা হয়েছিল, জেলখানা থেকে বের হওয়ার পরে আত্মগোপনে চলে যেতে হয়েছে। আমি নিজেও আত্মগোপনে, আমার ব্যবসা বলতে সব বন্ধ। সবচেয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে শেরপুরে আমি, আমার ফ্যাক্টরি কিছুদিন আগে বেড়ে গেছে। 22 তারিখে আমার ফ্যাক্টরি হচ্ছে, 22 তারিখে আমার ফ্যাক্টরি ভাঙছে, ঘরে লোড করছে, টাকা পয়সা নিয়ে গেছে, আমার নামে 1 নম্বর আসামি দিয়ে মামলা করছে, আমার ফ্যাক্টরি সমস্ত লোকজন নিয়ে জেলখানা ভরে রাখছে। যদি আমি কোনো অন্যায়ের প্রতিবাদ যদি আমি করতাম, অন্যায় যদি আমি আজকে যদি তাদের জন্য যদি আমি করতে যেতাম, প্রতিশোধ নিতে যেতাম, তাহলে সবার আগে আমি নিতাম। আমার যে অত্যাচারিত নির্যাতিত 3.5 বছর জেল কাটছি, আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করছে, আমার যেটা চালু ছিল শেয়ারটারে ভাঙচুর করছে, হরিলোড করছে, টাকার গুলো গেছে, এটাও গেছে। আমি অনেক কষ্টের থেকেও আমি দলটাকে ধরে রাখছি শেরপুরবাসী সেবা করার জন্য, শেরপুরবাসীর মুখে হাসি ফোটানোর জন্য। আমি কোন দল চিনি না, দল মত নির্বিশেষে শেরপুরের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, নামাজ পড়তে পারে, দুবেলা খাইতে পারে, আরামে ঘুমাইতে পারে, ভোর খোলা পান্নে ঘুমাইতে পারে, সেই শান্তির আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি যে আল্লাহ পাক যাতে আমাদের শেরপুরবাসীদেরকে এই সেই আরামে সুখে শান্তিতে ঘুমাইতে দেয়।